প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করব। আজকে এই আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের এখানে যা যা জানতে হবে সেটা হলো, এটা হলো একটা বায়বীয় মাধ্যম, আর এটা হলো ঘনমাধ্যম। তার মানে হালকা মাধ্যম এবং ঘনমাধ্যম, এটা মনে রাখতে হবে। আর এখানে আমরা এইটা আলোচনা করতে গিয়ে দেখব আপাতিত রশ্মি, আপাতন বিন্দু, আপাতন কোণ, প্রতিসরিত রশ্মি, প্রতিসরণ কোণ, এবং এই টোটাল মিলে আমরা যে আলোর প্রতিসরণের সংজ্ঞা, আলোর প্রতিসরণ কাকে বলে সেটা জানবো। তা আসো দেখি, আমরা প্রথমে জানবো যে আপাতিত রশ্মি। তাহলে আলোক রশ্মি যখন আলোর উৎস থেকে এই আপাতন বিন্দু, মানে যে কিউ হলো আপাতন বিন্দু, আপাতন বিন্দুতে পড়ে, তখন সেই রশ্মিকে বলা হয় আপতিত রশ্মি। আর এখানে এ আর বি যেটা দেখতেছি, এ আর বি, এটা হলো অভিলম্ব। এই এই আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপাতন কোণ বলে। এই যে I1, এটা হলো আপাতন কোণ। আর যে বিন্দুতে আলোক রশ্মি আপতিত হয় সেটাকে বলা হয় আপাতন বিন্দু। এই যেটা হলো আপাতন বিন্দু। এবং আমরা জানি আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আসে তখন এই অবিলম্বের দিকে বেঁকে যায়, যেটা অবিলম্বের দিকে একটু বেঁকে গেছে। এই আলোটা এই দিকে আসার কথা ছিল, এই বরাবর আসার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এটা কিছুটা অবিলম্বের দিকে বেঁকে গেছে। তারপরে গণমাধ্যমের এই বিন্দু থেকে যখন এই বিন্দুতে আসে তখন এটাও একটা আপতিত বিন্দু, আপাতন বিন্দু, এটাও একটা আপতিত রশ্মি। এই আপতিত রশ্মি অর্থাৎ আলো যখন এই ঘনমাধ্যম থেকে আবার হালকা মাধ্যমে বেরিয়ে যাবে তখন এই অবিলম্বের সাথে আরেকটা কোণ উৎপন্ন করে, এটাও আপাতন কোণ। এবং আলোক রশ্মি যখন বেরিয়ে যায় তখন এই অবিলম্ব থেকে দূরে সরে যায়। অর্থাৎ বলা চলে যে আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে এবং ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে বেরিয়ে যায় তখন আলোর দিক পরিবর্তন হয়। দেখো, এই দিক থেকে আলো কিন্তু এই দিকে আসার কথা ছিল, তা না হয়ে অনেকটা দূর, অর্থাৎ অনেকটা অবিলম্ব থেকে বেঁকে গেছে। তাহলে আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে গণমাধ্যম এবং গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে বেরিয়ে যাওয়ার সময় আলো কিছু দিক পরিবর্তন করে। আলোর এই দিক পরিবর্তনকে বলা হয় আলোর প্রতিসরণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো কোনটা আলোক রশ্মি, কোনটা আপাতন বিন্দু, কোনটা আপাতন কোণ। আর প্রতিসরণ কোণের যেটা, এই যে প্রতিসরিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তখন তাকে বলা হয় প্রতিসরণ কোণ। এই যে দেখো, এই অবিলম্বের সাথে এটা প্রতিসরণ কোণ। আবার যখন আলোটা বেরিয়ে গেছে তখন অবিলম্বের সাথে এই কোণ উৎপন্ন করে। তাহলে প্রতিসরণ কোণ হলো R1, R2, আপাতন কোণ হলো I1 এবং I2। এটাই তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।